আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের বাংলাদেশের বিচার বিভাগের যে অবস্থা, আমি খুব হতাশ এটা দেখে। বাংলাদেশে এই যে হাদিকে গুলি করছে, হাদিকে গুলি করে হুন্ডা জমা দিছে, যার থেকে হুন্ডা নিছে হুন্ডা জমা দিছে, হুন্ডা জমা দিয়া মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে অলরেডি। তাইলে কতক্ষণ সময় অতিবাহিত হয়েছে? হে কি আর বিমান দিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে গেছে, হে তো গাড়িত করে গেছে। কিন্তু বাংলাদেশের মানে প্রশাসন কিছু করতে পারে নাই। বাংলাদেশের যে বিচার বিভাগের যে অবস্থা, এটা না করলে নাই, এটা বলতে হবে। যে লোকটি হাদিকে গুলি করছে, এই লোকটি এই যে গুলশানে 17 লাখ টাকা লই ধরা খাইছে, মানে চাঁদাবাজি করতে গিয়ে আরও মানুষকে মারছে। এরপরে সে মানে বড় বড় ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এরপরে তার উপরে আরও মামলা আছে। এত কিছু জানার পরেও তাকে মামলা মানে জামিন চাইছে, আরে জামিন দিছে। তাও জামিনের কত আপডেট দেখেন, 6 মাসের জামিনের পরিবর্তে তার এটা বৃদ্ধি করে আরও 1 বছর মানে রিনিউ করছে। আরে ওই মামলা দেখেন কত, মানে ও মামলা, এটার কি মামলা বলে? এটারে বলে কি মনে করেন? আপনারা কমেন্ট করে জানান এটার কি বলে। এটার মামলা বলে না। এই যে হাদিকে গুলি করছে, হাদিকে গুলি করে সে চলে গেছে, ঠিক আছে? হাদিকে গুলি করে সে চলে গেছে। জুলকার না মানে আল জাজিরার সাংবাদিক জুলকার নাইম সাইম ভাই মানে তথ্য দিছে যে সে বাংলাদেশ থেকে বর্তমানে সে ইন্ডিয়া অবস্থান করতেছে। তাইলে এই যে একটা কাম করলো, এই যে কত সময় মানে সে তো বাংলাদেশ থেকে গেছে, গাড়িত করে গেছে, কিন্তু কেউ করতে পারলো না। এরপরে দেখলাম সিলেটে সিসিটিভির ফুটেজ চেক করতেছে, ফুটেজ চেক করে একজন লোককে শনাক্ত করছে, করি হে শনাক্ত করতেছে, করি পুলিশের কাজ ধরতেছে। আগে যাইয়া ওই লোকটারে দড়ি বসাইয়া মানে জিম্মি করে এই কথাগুলা মানে তদন্ত করতো, তাহলে ধরা খাইতো না। এ পুলিশের কাছে গেছে, ও লোকটারে কখনো ট্যাগ করে নাই। বুঝছেন? এই যে বাংলাদেশের অবস্থা। আরেক কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে এতগুলো মামলা হামলার পর এতগুলো মামলা হামলার পরেও তাকে জামিন দিয়ে দিছে। এখন এই যে আপনারা ওসমান হাদিকে যে গুলি করছে, এটা যে যদি মামলা, তো শুনছি এখন হয় নাই, যদি মামলা হয় তাহলে এরে ধরি জামিন ছেলে আবার জামিন দিয়ে দিব, জামিন ছেলে আবার জামিন দিয়ে দিব। ও পুরানটা তো আছে 1.5 বছরের রিনিউ, এখন নতুনটা মনে করেন ধরি আবার জামিন ছেলে জামিন দিয়ে দেবে। এখন আমার কথা হচ্ছে, এটা কোন ধরনের বিচার বিভাগ, যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা থাকে না? এটা কোন ধরনের বিচার বিভাগ, যে বিচার বিভাগের প্রতি মানুষের মানে স্বয়ং মানে সংশয় থাকে? স্বাধীন বিচার বিভাগ চাই আমরা একটা, যে বিচার বিভাগের নিজস্ব শক্তি থাকবে, বিচার করার ক্ষমতা থাকবে। বিচার বিভাগে বিচার করে যে ব্যক্তি দুর্বল, মানে যার কোনো গার্জিয়ান নাই, আত্মীয় স্বজন নাই, টাকা পয়সা নাই, তার বিচার করে। তো এটা কি বিচার বিভাগের সম্পূর্ণ ক্ষমতা হইল? বিচার বিভাগের কাছে সবাই সমান থাকতে হবে, সকল অপরাধী সমান থাকতে হবে। এখন দেখেন, এই যে পিচ্চি হান্নান কন, আরও বিভিন্ন লোক কন যে আমরা শুনি ধরা খাইছে, এরা পুলিশে, সেনাবাহিনী, এরপরে র্যাবে অনেক কষ্ট করে আসামিগুলোরে ধরে, ধরে এদেরকে জামিন চাইলে জামিন দিয়ে দেয়। তাইলে এটা কোন ধরনের? একবার তো যাচাই বাছাই করার দরকার ছিল, যে এই লোকটা রে যদি আমি জামিন দিতেছি, আবার খুন করবো নি, তা আবার খুন করলে আবার পুলিশে ধরবো, আবার আবার জামিন চাইলে আবার জামিন দিয়ে দিব। তাহলে কেন এই নাটকটা? এই নাটকটা কেন আমি জানতে চাই, আমরা সারা বাংলাদেশের মানুষ জানতে চাই এই কেন এই নাটকটা। যদি এ লোকটা সত্যিই খারাপ, আবার খুন করার আশঙ্কা থাকে, তাহলে এ লোকটার কেন জামিন হবে? এরকম যদি হয় তাহলে তো আর মানে কেউ এ ধরনের সাহস করতো না। এখন তারা তো জানে আমি জামিন চাইলে জামিন দিয়ে দিব, আমি বাইরেতে পারবো, আমি আরেকটা খুন করবো, আরও 10টা খুন করতে পারবো, সমস্যা কি? এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। ঘৃণা জন্মে বাংলাদেশে আমরা বাস করি। বাংলাদেশের একজন মানে বাংলাদেশের বাসিন্দা হিসাবে আমি নিজেকে অপমান বোধ করি এবং ঘৃণার পরিচয় দিতে ঘৃণা লাগে এসব কার্যকলাপে, ঠিক আছে নি? তা আমি বলতে চাই, বাংলাদেশের আরও কিছু কথা বলতে চাই। দেখেন, দুর্নীতি করে, হেনে ঘুষকা অনেক ঘুষকা, মানে এই যে বিভিন্ন কর্মকর্তারা ঘুষকা মানে ধরা খায়, হাতে নাতে প্রমাণ, ভিডিও ফুটেজ সহকারী, এরপরে তাদের চাকরি যায় না। অনেক পুলিশ সদস্য আছে যাদের চাকরি যায় না। এর কারণটা কি জানেন? তারা জানে তাদের চাকরি এত শক্ত, আপনি হাতুড়ি দিয়ে পিটতে পিটতে তারা লাগবেন, মগর এরপরও চাকরি যাবে না।